আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইকার্স পেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার ভিডিওটা যারা দেখছেন না, যেখান থেকেই দেখছেন কমেন্টে জানাই দিবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন, আর সেই সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে কিছু ব্যাপার শেয়ার করার জন্য এবং যেন উপকৃত হন। আমরা আমাদের প্রত্যেকের বাইকটাকেই খুবই ভালোবাসি, তো আমরা চাই যে আমাদের বাইকটাও যেন ভালো থাকে। সেই সাথে যারা আমরা নতুন বাইক চালাই, অনেক সময় দেখা যায় কি কিছু ছোটোখাটো জিনিস আমরা এত একটা কেয়ার করি না, তারপরে এইগুলো অনেক বড় ধরনের বিপদ ডেকে আনে। তো আমি আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, আমি আমার বাইকটা প্রায় 40,000 কিলোমিটার চালিয়েছি। এ পর্যন্ত আমি বল রেসার চেঞ্জ করিনি, কিন্তু ইদানিং আমি সচরাচর একটা ব্যাপার আমি লক্ষ্য করতেছি। তো এই ব্যাপারটা নিয়ে আমি বল রেসারের ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। বল রেসার হচ্ছে স্পোর্টস বাইক হোক বা কমিউনিকেটর বাইকই হোক না কেন, বল রেসার প্রত্যেকটা বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বল রেসারের সমস্যা সব বাইকেই কম বেশি হয়, তবে যারা স্পোর্টস বাইক ব্যবহার করেন তারা অনেকেই বল রেসার নিয়ে বেশি একটা খুব একটা সমস্যায় পড়ে থাকেন আর কি। স্পোর্টস বাইকে বল রেসারের সেট করা তেমন কঠিন একটা কাজ, বুঝতেই তো পারতেছেন। ঠিক সেই বাইকগুলোতে বল রেসারের হালকা সমস্যাও থাকলে অনেক বিকট আকারের ধারণ করে, প্লাস হচ্ছে অনেক সময় বিরক্তর একটা কারণ হয়ে থাকে আর কি বল রেসারের কারণে। তো সবার প্রথমে আপনি আপনার বল রেসারের সমস্যাটা কি সেটা আগে বুঝতে হবে, যে বল রেসারের সমস্যাটা কি আসলে। বল রেসারের যে সমস্যাগুলো হয়, বাইকের বল রেসার যদি আপনার নষ্ট হয়ে যায়, তাহলে আপনি আপনার বাইকের রেসার যতই টাইট করেন না কেন বা সেটা টাইট হবেই না। আবার যদিও টাইট হয়, সেটা হালকা বাজে রাস্তা দিয়ে চালালে আবার লুজ হয়ে যায়। আপনি ব্রেক করলে বুঝতে পারবেন আপনার বাইকের সামনের দিকের অংশটি কোথায় যেন লুজ হয়ে আছে, এরকম একটা লুজ থাকবে আর কি। তারপর হচ্ছে আমরা অনেকেই যে বাইকের যে অংশটিকে আর কি ঘাড় বলি আর কি, বাইকের যে এটা ঘাড় আছে, ব্রেক করলে দেখা যাবে কি সেই জায়গা থেকে একটা শব্দ আসে। আবার বাইক যদি কখনো ভাঙা রাস্তায় পড়ে, মনে করেন যে বাংলাদেশের যে রাস্তা, একটা আলাদা একটা গলার এখান থেকে আলাদা একটা সাউন্ড আসে। তো আবার আরও কিছু বিষয় দেখবেন, বাইক চালানোর সময় বাইকের হ্যান্ডেল অতিরিক্ত কাঁপবে। যখন আপনি মনে করেন যে আপনি হুট করে একটু টান দিচ্ছেন, দেখবেন যে বাইকের হ্যান্ডেলটা কাঁপতেছে, বা ডান বামে যখন নড়াচড়া করবেন তখন দেখবেন যে হ্যান্ডেলটা আর কি কাঁপে। আবার যদি স্পোর্টস বাইক ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার মনে হতে পারে আপনার বাইকের সামনের রিম টাল হয়ে গেছে। অনেক সময় দেখা যাবে কি আপনার এমন একটা সিচুয়েশন আসে, খুবই বাজে একটা সিচুয়েশন। বাইকের যে কোনো একদিকে যদি আমরা অনেক সময় দেখা যায় কি বাইক চালানোর সময় অনেক সময় হাত ছেড়ে দেয় বা হচ্ছে ব্যালেন্স দেখার জন্য, দেখা যাবে কি মনে হবে যে আপনার বাইক যে কোনো একদিকে আর কি টানতেছে। তো এই যেই সমস্যাগুলো যদি আপনার বাইকে বা চালানোর সময় যদি এই সমস্যাগুলো পেয়ে থাকেন, তখন আপনি নিশ্চিত মোটামুটি একটু ধারণা নিতে পারবেন যে আপনার বাইকের বল রেসার আর কি পরিবর্তন করতে হবে বা হচ্ছে বল রেসার চেঞ্জ করতে হবে। এখন হচ্ছে বাইকের বল রেসার তো আমরা সাধারণত এটা অনেক সময় কমন একটা জিনিস, যে কোনো মিস্ত্রি দিয়ে এটা আমরা ঠিক করে ফেলি। তারপর হচ্ছে আরেকটা জিনিস আমি আপনাদের শেয়ার করব, সেটা হচ্ছে বল রেসারের সমস্যাগুলো আসলে কি কারণে হয়। ধরেন বাইকের গলাতে আছে, বা আমি বাইক খুব ভালোভাবে চালাই, কোনো সময় অ্যাক্সিডেন্ট কেস নেই, কিন্তু বাইকে দেখা যাচ্ছে কি বল রেসারের সমস্যা হয়। তো বাইকের বল রেসারের যে সমস্যা কী কারণে হয় সেটা আমি শেয়ার করতেছি। তো বাইক ব্যবহার করতে থাকলে দেখা যাবে কি একটা নির্দিষ্ট সময়ের পর গিয়ে রেসার হালকা মনে করেন যে গলাটা অনেক নড়াচড়া হয় বা এসে তখন হালকা ক্ষয় হয়ে যায়, এর ফলে এটা নষ্ট হয়। আবার খুব সাধারণ একটা ব্যাপার আছে, মনে করেন যে বাংলাদেশের যে রাস্তা, মনে করেন যে এই রাস্তায় অনেক ঝাঁকুনিতে বল রেসারটার অনেক হয়, সেক্ষেত্রে আপনার অফরোডিং করার ক্ষেত্রে বা রাফ ইউজ করেন, সেক্ষেত্রে মনে করেন যে স্পিড ব্রেকার অনেক সময় দেখা যায় কি হুট করে চালাচ্ছি, ঠুস করে স্পিড ব্রেকার এসে বললো বা ভাঙা এসে বললো, সেক্ষেত্রে কিন্তু বল রেসারের উপর অনেক ভালো একটা প্রেশার পড়ে। তো সেই ক্ষেত্রে আর কি আবার নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে। তো এখন আমি আপনাদেরকে শেয়ার করব, বল রেসার পরিবর্তনের সময় আমরা দেখা যায় কি অনেক সময় অনেক ধরনের ভুল করে থাকে আর কি। এই ভুলগুলো কিন্তু করা যাবে না।
কী ভুল করা যাবে না সেইগুলো আমি আপনাদেরকে বলি। বাইকের বল রেসার পরিবর্তনের সময় আমরা অনেক সময় ভুল করে থাকি, যার ফলে আমাদের আগামী মানে মানে বাইকটা যে ঠিক করতেছি বা এই ভুলের কারণে দেখা যায় কি আবার অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যায়। কি আমি তো ভাবি যে আমার বল রেসার তো ঠিক আছে, আমি তো গাড়ির তো ঠিকই করছি, তো আমার তো গাড়ির দেখা যায় কি আপনার ইম্পর্টেন্স যখন একটা টার্নিং আসবে তখনই দেখা যাবে কি গলাটা যদি আপনাকে সাপোর্ট না দেয়, টার্নিংয়ের যদি আপনার সাপোর্ট না দেয়, সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের একটা সম্মুখীন হবে। তো আবার দেখা গেল কি আপনি মনে করেন যে বাইকের বল রেসার বাইকের জন্য খুব মানে কি আর বলবো, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার বাইকের মনে করেন যে টোটাল ব্যালেন্সটা কিন্তু থাকে এই বল রেসারের উপরে। তাই এই ছোট পাশটা নিয়ে অবহেলা কখনো করবেন না, সেখান থেকে বাইক বল রেসার পরিবর্তন করবেন না। বা আছে হাতের কাছে মিস্ত্রি আছে, ওনাকে দিয়ে কিন্তু বল রেসারটা পরিবর্তন করবে না। এটার কাজ কিন্তু ভালোভাবে আগে জেনে তারপর কিন্তু এটা পরিবর্তন করতে হবে। আর বল রেসার পরিবর্তনের সময় কিন্তু নিজের পাশে অবশ্যই দাঁড়িয়ে থাকবেন। বাইক মানে যেহেতু উনি পরিবর্তন করতেছে কীভাবে মানে কাজে ফাঁকি দিচ্ছে নাকি কি, এটা কিন্তু ভুলেও করা যাবে না। আপনি অবশ্যই পাশে দাঁড়িয়ে থেকে মানে দেখবেন যে উনি পরিবর্তন করতেছে কিনা। আর যদি হাতুড়ির ব্যবহার করে এটা কিন্তু খুবই রিস্ক। হাতুড়ি অনেক সময় দেখা যায় কি আমরা গলা টলা লাগাচ্ছে হাতুড়ি দিয়ে বাইরে এটারে, তারপর হচ্ছে এইগুলা লাগায় দেয়, কিন্তু এটা কিন্তু ভুলেও হইতে দেওয়া যাবে না, বুঝতে পারছেন? এটা এই অনেক মাপটা কিন্তু অনেক তারপর হচ্ছে আবার রেডিয়েটরযুক্ত যে বাইকগুলো আছে সেগুলো মেকানিকরা খুব বিশেষ সমাধান করে দেয় আর কি। তো আপনারা অবশ্যই এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। আরেকটা জিনিস বলে দেই, এই কাজটা অনেক মানুষই করে থাকেন, যেটা হচ্ছে কিছু মানে অল্প কিছু টাকানোর বাঁচানোর জন্য আমরা দেখা যায় কি হয় সেটা অনেক দামিও লাগাতে পারেন, নকলও লাগাতে পারেন, বা হচ্ছে বাইরে থেকে যেটা অথেন্টিক না সেই প্রোডাক্টও আপনি আপনার বাইকে লাগিয়ে ফেলেন, কিন্তু এটা করা যাবে না। আপনার বল রেসারটা কিন্তু আপনার বাইকের ব্যালেন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছেন? তো আপনার মানে হুটহাট করে যে কোনো জায়গায় আটকা পড়ছেন বা হচ্ছে দেখা যাচ্ছে কি আপনি লোকাল একটা মিস্ত্রি বা অবশ্যই এই পার্টসগুলো কিছু পার্টস আপনারা বাইকের যে পার্টসগুলো লাগাবেন অবশ্যই অথেন্টিক জায়গা থেকে লাগাবেন। আর তাড়াহুড়া করে যদি কোনো মিস্ত্রি তাড়াহুড়া করে আপনার বল রেসারটা লাগাই দিতে চায় সেটা যেন ভুলেও না করে, কারণ এটা উনি যত ভালো মিস্ত্রি হোক না কেন, না উনি ইনস্ট্যান্ট বা কাজ করে ফেলা বা এটা করে ফেলা ওইটা করে ফেলা এইগুলো কিন্তু করা যাবে না। বল রেসার লাগানোর সময় অবশ্যই আপনার মিস্ত্রি যিনি ঠিক আছে অনেক ভালো মিস্ত্রি হইতে পারে বা অনেক করা হইতে পারে, কিন্তু বল রেসার লাগানোর সময় এটা যেন তাড়াহুড়া না করে উনি, এটা অবশ্যই করবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদের সাথে অনেক কথা বলতেছি, তো আমি আমার বাইকের অনেক দিন চালিয়েছি, তো ইদানিং আমার বাইকটা যখন চালাচ্ছিলাম তখন এই যে ফিলগুলা বা এই যে ব্যাপারগুলো আমি আপনাদেরকে শেয়ার করেছি, যে আমি যখন বাইকটা টান দিচ্ছি দেখি যে আমার গলাটা কাঁপে, বা একটু ভাঙা রাস্তা যাচ্ছে আমি দেখি যাই কি বাইকের ব্যালেন্সটা আমি মানে আগের মতন পাচ্ছিলাম না, বা হচ্ছে আপনার একটা গাড়ি ওভারটেক করবো ইনস্ট্যান্ট হুটহাট করে অনেক সময় দেখা যায় কি আমাদের একটু বাউলি টালি দিয়ে তারপর হচ্ছে বেরোতে হয়। তো ওই কনফিডেন্সটা আমি আমার মানে গলাটার কারণে পাচ্ছিলাম না বেশ কয়েকদিন ধরে। আর মানে চেঞ্জ করব করে আর কি চেঞ্জও মানে এত একটা করা হচ্ছিল না। তো আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারটা আমার খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা আমার মানে খুবই ইম্পর্টেন্ট, এটা আমার পরিবর্তন করাটা দরকার, যেই কারণে আজকে আমি আসলাম। সেই সাথে আমার বাইকের আরও কিছু মানে ছোটোখাটো ব্যাপারগুলো আছে, যেমন ইঞ্জিন অয়েল চেঞ্জ করা, তারপর হচ্ছে আপনার বাইকটা হালকা পরিষ্কার করা, এয়ার ফিল্টারটা চেঞ্জ করা। ও আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে শেয়ার করে থাকি, সেটা হচ্ছে কি অবশ্যই বাইকের এয়ার ফিল্টার সবসময় ক্লিন রাখবেন, বা হচ্ছে 5,000 বা 10,000 কিলোমিটার বা আপনার যেই এয়ার ফিল্টারটা ইউজ করতেছেন ওটার একটা লিমিটেশন আছে, এই লিমিট পরবর্তীতে আপনি এটা পরিবর্তন করে আপনি রাইড করবেন। সেই ক্ষেত্রে আপনার কী উপকার হবে, এয়ার ফিল্টারটা যদি আপনি সবসময় ক্লিন রাখেন সেক্ষেত্রে আপনার বাইকের সাউন্ড প্লাস হচ্ছে মাইলেজ, এই দুইটা জিনিস সবসময় মাথায় রাখবেন। ধরেন
সাপোজ ধরেন আমি আপনাকে বলি, আমরা যে শ্বাস নিচ্ছি, আমরা অনেক সময় মাস্ক ইউজ করি ধুলাবালিতে, কী কারণে? যেন আমরা শ্বাস প্রশ্বাসটাতে যেন কোনো প্রকার কোনো ধুলাবালি বা এরকম যেন না হয়। তো একই মাস্ক যদি আমরা 7 দিন ব্যবহার করি, তো এইটা কি হবে? তো সেমভাবে যখন এটা অনেক ময়লা হয়ে যাবে তো দেখা যাবে কি আমাদের শ্বাসের সাথেও ময়লা যাচ্ছে। আপনার বাইকের এয়ার ফিল্টারটা ঠিক তেমনই, এটাতে আপনি অবশ্যই এয়ার ফিল্টারটা যদি ক্লিন করে রাখেন, অবশ্যই ভালো মাইলেজ পাবেন, সব কিছুই ইনশাল্লাহ ভালো পাবেন, সাউন্ড কোয়ালিটি ভালো থাকবে। আর আরেকটা বিষয়, আরও অনেক বিষয় শেয়ার করেছি, যেহেতু নতুন চ্যানেল, নতুনভাবে ভয়েস দিচ্ছি, তো সেক্ষেত্রে একটু মানে আমার একটু জড়তা আসতেই পারে, স্বাভাবিক ব্যাপার। আর আমি আপনাদেরকে বলে দিই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, অবশ্যই, অবশ্যই। তো আর আমি সবসময় আমার বাইক, আমার যে অথেন্টিক যেই সার্ভিস পয়েন্ট আছে, হোন্ডার যে সার্ভিস পয়েন্ট আছে, এখান থেকে সবসময় আমি সার্ভিস করাই, হোক 2 টাকা বেশি নেক বা হোক 2 টাকা যেটাই হোক, সময় বেশি লাগাক বা যেটাই হোক, আমি এখান থেকেই করি। কারণ ভাই, বাইকটা আমি কিনছি, আমার টাকায় কিনছি, তো আমি আমার বাইককে যে কোনো মানে স্বাভাবিক ব্যাপার ভাই, দেখা যাবে কি আমি আজকে বাহিরের লোকাল মিস্ত্রি দিয়েও আমি কাজ করাতাম, তো দেখা যায় কি একজনের কাছ থেকে কাজ করিয়েছি, আরেকজনের কাছে যদি যাই বলে যে না এটা হয় নাই বা এরকম, এই ধরনের একটা দ্বিধায় পড়তাম আর কি। তো যেই কারণে আমি সবসময় আমার অথেন্টিক যেই জায়গাটা আছে ওইখান থেকে আমি আমার বাইককে সবসময় সার্ভিস করানোর চেষ্টা করি। আর বাইক আমরা প্রত্যেকের বাইককে অনেক ভালোবাসি, যেহেতু আপনার ভালোবাসার ছেলে মানুষের বা এখন তো ছেলে মানুষ না, এখন তো হচ্ছে সবারই, যাদের বাইক আছে সবারই একটা কলিজার একটা অংশ হচ্ছে যার বাইক। তো অবশ্যই যেহেতু নিজের কলিজার টুকরাকে কেউ ক্ষতিগ্রস্ত হইতে দেন না সহজে, তো বাইকের ব্যাপারে আপনারা অনেক যত্নশীল হন। ছোটোখাটো বিষয়ে, বাইকের অনেক ছোটোখাটো বিষয়ে অনেক বড় ধরনের মানে বিপদের সম্মুখীন হইতে পারেন আপনি। তো এই ছোটোখাটো যে বিষয়গুলো আছে এগুলোর দিকে সবসময় নজর রাখবেন। বাইকের সবসময় আপনার টায়ারের হাওয়া, তারপর হচ্ছে আপনার এয়ার ফিল্টার, বা লং ট্যুরে যাওয়ার আগে এয়ার ফিল্টার, তারপর হচ্ছে এগুলো সব কিছুই আপনি ভালো করে চেক করে নিয়ে যাবেন। আর বল রেসারটা, এটাও খুবই ইম্পর্ট্যান্ট। আজকে আমি আপনাদের সাথে বল রেসারটাই নিয়ে আলোচনা করলাম। তো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে বা আমার ভিডিওর মাধ্যমে কোনো উপকৃত হয়েছেন কিনা। যদি আপনারা চান যে নেক্সট আরও কোনো ভিডিও দিতে বা যে কোনো টপিক্সের উপরে, বা এই টপিক্স বাইকের অনেক পার্টস আছে, যে কোনো পার্টসের উপর আপনার যদি আমার মাধ্যমে কোনো টপিক্স বা কোনো ভালো আরও ডিপলিভাবে জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দেই, আমার যারা ভিউয়ার্স আছে বা হচ্ছে আমার যারা সাবস্ক্রাইবাররা আছে, যদি কোনোভাবে আপনারা কোনো ইয়েতে আমার কাছে কোনো আছে না যে ভাই আমরা এই জায়গা থেকে দেখতেছি বা এই জায়গা থেকে দেখতেছি ভিডিও, আপনার ভিডিও, এরকম কোনো হেল্প করা যাবে কি না, আমরা অনেক জায়গায় ঘুরতে আসি, তো অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন যে ভাইয়া বা এরকম জায়গা, প্রত্যেকটা জায়গায় হচ্ছে আপনাদের যার বাইক আছে সবারই কিন্তু অথেন্টিক যে সার্ভিস পয়েন্ট আছে ওখান থেকে আপনারা সার্ভিস করাবেন। তাছাড়াও যদি আপনাদের বুঝতে বা হচ্ছে এই ব্যাপারে আরও ডিপলিভাবে জানতে যদি কোনো মানে হয়, অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্টস করবেন। আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার যে বাইকটা, আমি বাইককে অসম্ভব ভালোবাসি। তো মোটামুটি বল রেসারের কাজ শেষ, তারপর হচ্ছে এখন হচ্ছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব। মোটামুটি এখন বোর্ডের যে কিটটা আছে ট্যাঙ্কিটা এটা পরিবর্তন করে মানে উনি লাগাই দিচ্ছে। আর অবশ্য সবসময় আমি হচ্ছে এখানে হোন্ডা লাইফে যারা আছে সবাই আমার খুব পরিচিত, এখান থেকে আমি আমার বাইক কেনার পর পর্যন্ত ওনাদের কাছ থেকে আমি সার্ভিস করাই। তো সবাই খুব আন্তরিক, সবাই খুব ভালো। তো এই যে পার্টসগুলো লাগিয়েছি এগুলো সব কিছু হচ্ছে উনি এখন আমাকে লাগাই দিবে।
লাগিয়ে হচ্ছে উনি বাইক টেস্ট করবে, টেস্ট করে দেন হচ্ছে উনি আমাকে দিবে। তো নেক্সট হচ্ছে আমরা আবার কয়েকদিন পরে বান্দরবনে যাব। তো বান্দরবনে যাওয়ার আগে অবশ্যই আমি আমার বাইকটাকে যেই ধরনের ছোটোখাটো যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো ওনাকে দিয়ে আমি মানে চেক করাবো, চেক করায় দেন হচ্ছে উনি যখন আমাকে ওকে বলবে যে ভাইয়া এখন ওকে আছে, দেন আমি যাব অবশ্যই। কারণ রোডে ঘাটের বিপদের কথা বলা যায় না, যেহেতু 2 চাকার বাহক সবসময় কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স কখনোই ভালো না। কখনো কোনো গাড়িকে আপনি আপনার সামনে ক্লিয়ার না হয়ে কখনো কোনো গাড়িকে ওভারটেক করবেন না, লং রোডে হোক আর শর্ট রোডেই হোক। কখনো সামনের রাস্তা না ক্লিয়ার হওয়া পর্যন্ত আপনি কোনো গাড়িকে ওভারটেক করবেন না। ইদানিং দেখতেছি অনেক প্রকার অনেক ধরনের বাইক অ্যাক্সিডেন্টের ভিডিও দেখে নিজের কাছেও খুব ভয় লাগে। অবশ্যই বাইকের ব্রেক, বাইকের ক্লাচ কেবল এগুলো সব কিছু খুব ভালো করে চেক করে দেন হচ্ছে আপনি আপনার 2 চাকার বাহক বলেন, আপনার ঘোড়ার গাড়ি বলেন, আপনার চিতাবাঘ বলেন, আপনার ব্ল্যাক ডায়মন্ড বলেন, ওদেরকে নিয়ে বের হবেন। অবশ্যই সেফলি রাইড করবেন আর সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা না টেনে পুরোটাই দেখুন আশা করি। অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো কখনো কোনো সময় কোনো মিস্ত্রিকে হাতুড়ি দিয়ে বাইরে মানে বাড়ি টাড়ি দিয়ে তারপর হচ্ছে পলিস্টার লাগায় এগুলো লাগাইতে দিবেন না। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারাই আমার মূল শক্তি, আপনাদের জন্য আমরা ভিডিও করি। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা উপভোগ করুন। থ্যাংক ইউ।